হ্যালো বন্ধুরা, শম্পার সাতঘর চ্যানেল নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। দেখো, আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের সঙ্গে সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। দেখো, সাবু ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এই যে ভিজে গেছে সাবু, জল ঝরিয়ে রেখেছি। এখানে দেখো সবজি কেটে রেখেছি, গাজর, পটল, ক্যাপসিকাম, আলু, টমেটো, চেরা কাঁচা লঙ্কা। তো চলো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে সাবুর খিচুড়িটা রান্না করি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হবে। প্রথমে দিয়ে দেবো গাজরটা, যেহেতু গাজরটা একটু শক্ত। এবার দিয়ে দেবো আলু, একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পটল। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা, টমেটোটা একটু পরে দেব। তো সাবুর খিচুড়ি কীভাবে বানাচ্ছি সঙ্গে থেকে দেখতে থাকো। এবার দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটো। দেখো সাবুটা খুব সুন্দর জল ঝরিয়ে রেখেছি, সব ভাজাও হয়ে গেছে, সব সবজি ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, একটু লোদ হয় খেতে, কিন্তু খেতে খুব স্বাদ হয়। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা করে খেয়ে দেখো। দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার সাবুটাও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে সাবু দিয়ে দেবো। মশলা সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাবু। দেখো সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। আগে একটু হলুদ দেবো,
এবার এই সাবুটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঘি আর গরম মশলা দেব। চলো দেখে নেওয়া যাক কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য জল। দিয়ে দেব অল্প পরিমাণে মিষ্টি। দিয়ে দেব গরম মশলা। এবার দেব হচ্ছে ঘি। সব দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু রেখে নামিয়ে ফেলবো। তো দেখো সাবুর খিচুড়ি একদম রেডি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর স্বাদ হয়। সঙ্গে আছে পাঁপড় ভাজা। এই ছিল আজকের রেসিপি।